এটা অনেক পুরনো সময়ের কথা। একটা দূরবর্তী শহরে একটা বাজার বসত। এই বাজারে সবকিছু বিক্রি হতো: সোনা, কাপড়, মশলা। এই বাজারে একটা ছোট্ট দোকানে একজন জহুরি বসত, যে বড় বড় দোকানগুলোর মাঝে তার সাধারণ জায়গায় আংটি আর বালা তৈরি করত। সে ধনী ছিল না, কিন্তু সৎ ছিল। প্রত্যেক ক্রেতা জানত যে সে ওজনে বা ধাতুতে প্রতারণা করে না। প্রতিদিন সকালে ফজরের সময় সে তার দোকান খুলত, তার ছোট্ট প্রদীপ জ্বালত আর তার হাতে কাজ শুরু করে দিত। লোকজন তার পাশ দিয়ে যেত, কেউ সালাম দিত, কেউ জিনিস কিনত, আর কেউ দাম জিজ্ঞেস করে এগিয়ে যেত। একদিন যখন সের উপর একটা ছোট্ট টুকরায় হাতুড়ি চালাচ্ছিল, তখন এক বুড়ো তার দোকানে এলো। তার কাপড় ছেঁড়া পুরনো ছিল, সে কষ্ট করে হাঁটত, তার কোমর বাঁকা ছিল আর তার লাঠি হাতে কাঁপছিল। সে চুপচাপ দোকানে ঢুকল আর জোহরির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ যাকে দেখতে লাগল। জোহরি মাথা তুলে বলল, আসুন চাচা, আপনি কি চান? বুড়ো তার ছেঁড়া পকেট থেকে একটা ছোট্ট কালো পাথর বের করল, যেটার না কোনো চমক ছিল না সৌন্দর্য। সে সেটা টেবিলে রাখল আর ধীরে ধীরে বলল, আমি চাই তুমি এই পাথর দিয়ে একটা আংটি বানাও। জহুরি অবাক হল। সে পাথরটা হাতে নিল, সেটাকে উল্টে পাল্টে দেখল আর বলল, চাচা, এই পাথরের কোনো দাম নেই। আপনি এটা দিয়ে আংটি কেন বানাতে চান? আমি আপনাকে এর চেয়ে ভালো পাথর সস্তায় দিতে পারি। কিন্তু বুড়ো জেদ করে মাথা নাড়ল আর বলল, না, আমার এই পাথরই চাই। শুধু এটা দিয়ে আংটি বানাও, আর আমি তোমার পুরো মজুরি দেব। জহুরি বুড়োর চোখের দিকে তাকালো আর তাতে একটা অদ্ভুত জিনিস দেখল, একটা গভীর বিষণ্ণতা, বা হয়তো কোনো পুরনো ভয়, যেটা সে বুঝতে পারল না। সে বলল, ঠিক আছে চাচা, আমি বানাবো। আপনি কবে এটা নিতে চান? বুড়ো বলল, 3 দিন পর, ইনশাল্লাহ। আমি তখন এসে পয়সা দেব। তারপর সে ঝুঁকে দোকান থেকে বেরিয়ে গেল, পা টেনে ধীরে ধীরে চলে গেল। জহুরি সেই আংটির জন্য খুব পরিশ্রম করে কাজ করল, যদিও পাথরটার কোনো বিশেষ মূল্য ছিল না। সে পাথরটা তৈরি করল, পরিষ্কার করল, আর সেটাকে একটা সাধারণ রূপোর ফ্রেমে বসিয়ে দিল। যখন সেটা তৈরি হলো, সে আংটিটা একটা ছোট্ট ডিব্বায় রাখল আর বুড়োর আসার অপেক্ষা করতে লাগল। প্রথম দিন গেল, বুড়ো এলো না। দ্বিতীয় দিনও চলে গেল, সে দেখা দিল না। তৃতীয় দিন দুপুরে বাজারে হঠাৎ চিৎকারের আওয়াজ উঠল। জহুরি বাইরে এলো, দেখল লোকজন এক জায়গায় জড়ো হয়েছে। সে কাছে গেল, দেখল সেই বুড়ো তার দোকানের সামনে মাটিতে মৃত পড়ে আছে। তার চোখ খোলা ছিল। বাজারের পাহারাদাররা তৎক্ষণাৎ এলো আর লোকজন কাছে জিজ্ঞেস করল। একজন বলল, সে হাঁটছিল আর হঠাৎ পড়ে গেল। পাহারাদাররা বুড়ো লাশ তুলে একটা অজানা জায়গায় নিয়ে গেল। জহরি তার দোকানে ফিরে এলো। সে বুড়োর জন্য অদ্ভুত এক দুঃখ অনুভব করল, যার নামও সে জানত না। সেই আংটিটা একটা ছোট্ট ড্রয়ারে রাখল, সেটা বন্ধ করল আর মনে মনে বলল, আল্লাহর উপর রহম করুন। বেচারা তার আংটি নেওয়ার আগেই মারা গেল। কিছুদিন গেল। এক গরম দুপুরে এক লোক তার দোকানে ঢুকল, যে চমৎকার কাপড় পরেছিল আর তার পিছনে 3 জন পাহারাদার দাঁড়িয়েছিল। তার মুখ গর্ভে ভরা ছিল। সে দোকানটাকে অহংকারের সাথে অনেকক্ষণ দেখল আর উঁচু গলায় বলল, তুমি একজন বুড়োর জন্য আংটি বানিয়েছিলে? জোহরি উঠে বলল, হ্যাঁ, আপনি কে? লোকটি বলল, আমি তার একমাত্র ছেলে। আমার বাবা মারা গেছেন, আল্লাহ তার উপর রহম করুন। যে আংটি তুমি বানিয়েছিলে সেটা আমার অধিকার, কারণ এটা আমার উত্তরাধিকার। এখনই সেটা আমাকে দাও। জোহরি ড্রয়ার খুলল, আংটি বের করল আর সেটা এগিয়ে দিয়ে বলল, এটা নিন। কিন্তু লোকটি হাত বাড়ালো না। সে আংটিটা অনেকক্ষণ দেখল, তারপর বলল, এটা টেবিলে রাখো। সে সাবধানে আংটিটা তুলল, সেটাকে তার চোখের সামনে ঘোরালো, ডানে বায়ে দেখল, সব দিক থেকে পরীক্ষা করল, আর তারপর সেটা পকেটে ঢুকিয়ে কিছু না বলে চলে গেল। সেই রাতে যখন জোহরি তার দোকান বন্ধ করে তার ছোট্ট বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল, হঠাৎ দরজায় জোরে জোরে খটখট শব্দে তার ঘুম ভাঙল। সে দরজা খুলল, দেখল 4 জন পাহারাদার তার সামনে দাঁড়িয়ে আছে, আর তাদের পিছনে সেই ধনী লোকটি দাঁড়িয়ে আছে। একজন পাহারাদার বলল, আমাদের সাথে চলো, তোমার ওপর চুরির অভিযোগ আছে। জোহরি ভয় পেয়ে বলল, চুরি? কি চুরি? আমি কিছুই চুরি করিনি। ধনী লোকটি চিৎকার করে বলল, তুমি যে আংটি আমাকে দিয়েছিলে সেটা নকল। আমার বাবা সেখানে একটা মূল্যবান পাথর লুকিয়ে রেখেছিলেন, আর তুমি সেটা চুরি করেছ। জোহরি বলল, এটা মিথ্যে। আমি আংটি বানিয়েছি আর সেটাকে হাতও লাগাইনি। পাহারাদার বলল, চুপ করো, তুমি হাকিমের সামনে কথা বলবে। তাকে খালি পায়ে টেনে নিয়ে গেল। তাকে তার স্ত্রীকে বিদায় বলার সুযোগও দেওয়া হল না। অন্ধকার রাস্তা দিয়ে তারা তাকে হাকিমের বড় প্রাসাদে নিয়ে গেল। প্রাসাদটা উঁচু দেয়ালে ঘেরা ছিল।
হাকিম একটা উঁচু চেয়ারে বসেছিল, আর তার পাশে সেই ধনী লোকটি দাঁড়িয়ে তার কানে ফিসফিস করছিল। হাকিম হাত তুলে বলল, কাছে এসো। জহুরি কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। হাকিম বলল, এই সম্ভ্রান্ত লোকটি বলছে তুমি তার বাবার আংটি থেকে চুরি করেছ। তুমি কি বলো? জহুরি বলল, জনাব, আমি একজন গরিব কিন্তু সৎ জহুরি। আমি আংটিটা ঠিক যেমন বলা হয়েছিল তেমন বানিয়েছি। বুড়ো আমাকে শুধু একটা কালো পাথর দিয়েছিল, আর আমি সেটাকে রূপোর ফ্রেমে বসিয়ে দিয়েছি। তাতে কোনো লুকানো বা মূল্যবান জিনিস ছিল না। ধনী লোকটি রাগে বলল, মিথ্যে। আমার বাবার কাছে একটা দুর্লভ মূল্যবান পাথর ছিল, যেটা তিনি ওই পাথরে লুকিয়েছিলেন, আর এই জহুরি সেটা চুরি করেছে। জহুরি বলল, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো মূল্যবান পাথর দেখিনি, শুধু একটা সাধারণ কালো পাথর ছিল। হাকিম টেবিলে হাত মেরে বলল, বস। আমি এই সম্ভ্রান্ত লোকটিকে বছরের পর বছর ধরে চিনি। সে সত্যবাদী, আর তুমি একজন গরিব জহুরি। তোমাকে কে চেনে? নিশ্চয়ই তুমি মূল্যবান পাথর চুরি করেছ। হয় স্বীকার করো আর পাথরটা ফেরত দাও, নয়তো তার দাম 100 দিনার সোনা দাও। জহুরির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, জনাব, আমার কাছে 10 দিনারও নেই। আমি নির্দোষ, আল্লাহ সাক্ষী। কিন্তু হাকিম হাত নাড়ল আর পাহারাদারদের বলল, একে জেলে ভরো, যতক্ষণ না সে স্বীকার করে বা পয়সা দেয়। তাকে টেনে একটা ছোট ঠান্ডা অন্ধকার আর দুর্গন্ধময় কারাগারে ফেলে দেওয়া হলো। তার মেঝে ভেজা ছিল, আর ছাদে একটা পাতলা ফাটল দিয়ে সামান্য আলো আসত। সে মাটিতে বসে পড়ল, তার হাঁটু বুকে জড়িয়ে কাঁদতে লাগল। সে তার স্ত্রী, তার দোকান আর তার জীবনের কথা ভাবছিল, যেটা একটা মিথ্যের কারণে শেষ হয়ে গেল। প্রথম দিন গেল, কেউ এলো না। দ্বিতীয় দিন একজন পাহারাদার তাকে শুকনো রুটির টুকরো আর ঘোলা পানি দিল। তৃতীয় দিন দুজন পাহারাদার এলো। তারা তাকে লাঠি দিয়ে মারল আর বলল, স্বীকার করো, আরাম পাবে। সে বলল, আমি নির্দোষ। তারা তাকে আরও মারল এবং রক্তাক্ত অবস্থায় ফেলে চলে গেল। চতুর্থ রাতে সে কোণে চুপচাপ হাউ হাউ করে কাঁদছিল। হঠাৎ একটা ধীর আওয়াজ অন্য কোণ থেকে এলো। তুমি কেন কাঁদছ? সে ভয় পেয়ে উঠে বসল। দরজা লোহাল তৈরি ছিল। কেউ ভেতরে কিভাবে এলো? সে অন্ধকারে তাকালো, দেখল একটা দরবেশের ছায়া, যেন সে শুরু থেকে সেখানে বসেছিল আর তাকে এতক্ষণ দেখা যায়নি। সে একজন বুড়ো দরবেশ ছিল, দে ছেঁড়া পুরনো ধূসর পোশাক আর মাথায় একটা পুরনো সাদা কাপড় জড়িয়ে রেখেছিল। তার চোখ অন্ধকারে হালকা আঙারার মতো জ্বলছিল। জহুরি কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। সে বলল, তুমি কে? এখানে কিভাবে এলে? সে তৎক্ষণাৎ জবাব দিল না। সে ধীরে হাত বাড়াল, যেটা একটা ছোট্ট মাটির পেয়ালা ছিল। সে ধীর গলায় বলল, যেন কুয়ের প্রতিধ্বনি, এই পানি পান করো, ভয় পেও না। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তুমি এখানে বেশি দিন থাকবে না। জহুরি তার মুখ দেখার চেষ্টা করে বলল, তুমি কে? তুমি কি আমাকে পাঠিয়েছ? সে বলল, আমি শুধু আল্লাহর একজন সাধারণ বান্দা, আর আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, যেটা আমাকে করতে হবে। জহুরি বলল, তুমি আমার কাছে কি চাও? সে বলল, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমি তোমাকে এই কারাগার থেকে মুক্তি দিতে এসেছি। তারপর সে পেয়ালায় এমন সাপ পানি ঢালল, যেটা সে কখনো দেখেনি। সেটা অন্ধকারে জ্বলছিল যেন তরল আলো। সে পেয়ালাটা তাকে দিল আর বলল, এর অর্ধেক পান করো, আর বাকি অর্ধেক কারাগারের মেঝেতে ঢেলে দাও। কোনো প্রশ্ন করো না। জুহরি কাপা হাতে পেয়ালা নিল আর পান করল। পানিটা ঠান্ডা আর মিষ্টি ছিল। সেটা তার হৃদয়কে জাগিয়ে তুলল। তারপর সে বাকি অর্ধেক পানি মেঝেতে ঢেলে দিল, যেমনটা সে বলেছিল। যখন সে মাথা তুলল তাকে ধন্যবাদ দেওয়ার জন্য, সে দেখল দরবেশ উধাও। সে তাকে খুঁজল, ডাকল, কিন্তু কেউ ছিল না। সে অবাক হয়ে বসে পড়ল। এটা কি স্বপ্ন ছিল? কিন্তু পেয়ালাটা তখনও তার হাতে ছিল। তারপর তার প্রচণ্ড ক্লান্তি লাগল আর সে ঘুমিয়ে পড়ল। সেই রাতে মাঝরাতে মহল্লার লোকজনের ঘুম ভাঙল তীব্র চিৎকারে, যেটা ধনী লোকটির বাড়ি থেকে আসছিল। লোকজন দরজা জানালা খুলল, দেখল সেই লোকটি গলিতে দাঁড়িয়ে চিৎকার করছে, পানি, পানি, আমার বাড়ি ডুবে যাচ্ছে। লোকজন তার বাড়িতে গেল, কিন্তু কোনো পানি পেল না। সবকিছু শুকনো ছিল। তারা বলল, কোনো পানি নেই জনাব, বাড়ি শুকনো। কিন্তু সে চিৎকার করতে থাকল, তোমরা দেখতে পাচ্ছ না, পানি ঘর ভরছে, দেয়াল থেকে লাল পানি বইছে। লোকজন বলল, হয়তো এটা স্বপ্ন, এসো আমরা তোমাকে বিছানায় নিয়ে যাই। তাকে জোর করে বাড়িতে নিয়ে গেল, কিন্তু সে সকাল পর্যন্ত চিৎকার করতে থাকল। সকাল হতেই সেই লোকটি দৌড়ে হাকিমের কাছে গেল। তার মুখ ফ্যাকাশে আর চোখ লাল ছিল। সে অনুমতি ছাড়াই হাকিমের কাছে পৌঁছে বলল, সেই জুহরিকে এখনই জেল থেকে বের করো। হাকিম অবাক হয়ে বলল, কেন? তুমি কি বলনি যে সে চুরি করেছে? সে বলল, হ্যাঁ, কিন্তু রাতে আমার বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটেছে, যেটা আমি বুঝতে পারছি না। হাকিম বলল, কি হয়েছে? সে ভীত চোখে এদিক ওদিক তাকিয়ে বলল,
আমি পানি দেখেছি, প্রচুর পানি মাটি থেকে উঠছিল, আর আমি একজন দরবেশকে আমার ঘরের কোণে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে আমাকে দেখছিল কিন্তু কথা বলছিল না। হাকিম হেসে বলল, হয়তো এটা একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। সে বলল, না, আমি নিশ্চিত বলছি, আমার মনে হয় এই জুহুরির সাথে এর সম্পর্ক আছে। তাকে বের করো আর জিজ্ঞেস করো। হাকিম বলল, ঠিক আছে, আমি তাকে ডাকছি, কিন্তু যতক্ষণ না সে স্বীকার করে বা পয়সা দেয় আমি তাকে মুক্তি দেব না। জুহুরিকে কারাগার থেকে বের করে হাকিমের হলে আনা হলো। সে মার আর ক্ষুধায় দুর্বল ছিল, কিন্তু তার চোখ সাফ ছিল। হাকিম বলল, তোমাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। তুমি যে মূল্যবান পাথর চুরি করেছ সেটা কোথায়? জুহুরি ধীর গলায় বলল, আমি কিছুই চুরি করিনি। আমি সেই মূল্যবান পাথর সম্পর্কে কিছুই জানি না। যে আংটি আমি বানিয়েছি সেটা একটা সাধারণ কালো পাথর ছিল, তাতে কোনো লুকানো জিনিস ছিল না। হঠাৎ জুহুরির আওয়াজ জোরালো হলো, এত জোরালো যে পুরো হল গমগম করে উঠল। হাকিম ভয় পেয়ে উঠে দাঁড়ালো আর বলল, এটা কি? কি হচ্ছে? পাহারাদাররা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। জুহুরি নিজেও অবাক হয়েছিল। সে তো চিৎকার করেনি, সে তো ধীরে কথা বলেছিল, কিন্তু তার আওয়াজ আকাশ থেকে নেমে আসা ঘোষণার মতো ছড়িয়ে পড়ল। ধনী লোকটি তার জায়গা থেকে লাফ দিয়ে উঠে বলল, এই জুহুরি আমাকে অপমান করছে, একে শাস্তি দাও। ঠিক তখনই হলের দরজা খুলে গেল আর একজন দরবেশ ভেতরে ঢুকল। সে ধূসর পোশাক পরেছিল আর একটা পাতলা কাঠের লাঠিতে ভর দিয়ে হাঁকছিল। সে ধীরে ধীরে হলের মাঝখানে এসে দাঁড়াল। সবাই অনেকক্ষণ চুপ করে রইল, এমনকি পাহারাদাররাও নড়ল না। তার সাধারণতার মধ্যেও একটা অদ্ভুত মর্যাদা ছিল। সে হাকিমের দিকে তাকালো আর ধীর কিন্তু স্পষ্ট গলা বলল, হে হাকিম, তুমি লোকজনের মাঝে বিচার করো, কিন্তু শুধু ধনীদের কথা শোনো আর গরিবদের কান বন্ধ করে দাও। এটা ন্যায় বিচার নয়। হাকিম ভয় পেয়ে বলল, তুমি কে যে এভাবে কথা বলছো? সে বলল, আমি সেই যে সত্য বিক্রি করে তাকে যে এটাকে ভুলে যায়। তারপর সে ধনী লোকটির দিকে তাকালো আর বলল, তুমি বলো যে তোমার বাবা আংটিতে মূল্যবান পাথর লুকিয়েছিলেন, কিন্তু তুমি মিথ্যা বলো। তোমার বাবা কিছুই রাখেননি, কারণ তিনি তোমার লোভ জানতেন। সে তার পোশাকের নিচে থেকে একটা ছোট্ট আংটি বের করল, যেটার পাথর ঠিক সেই কালো পাথর ছিল যেটা জুহুরি বানিয়েছিল। সে আংটিটা সবার সামনে তুলে বলল, এটাই আসল আংটি। তোমার বাবা জুহুরিকে নকল পাথর দিয়েছিলেন, কারণ তিনি জানতেন তুমি এর ওপর লোভ করবে। তিনি আসল আংটিটা আমাকেই দিয়েছিলেন আর বলেছিলেন, যদি আমার ছেলে এটা চায় তবে তাকে দেবে না যতক্ষণ না সে সত্য বলে। হাকিম এই দৃশ্য দেখল আর অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, বস, এই জহরিকে এখনই মুক্তি দাও। সে নির্দোষ। সে ধনী লোকটির দিকে তাকিয়ে বলল, আর তোমার সম্পদের তদন্ত করা হবে। হয়তো তুমি আরও মিথ্যা বলেছ। দরবেশ দরজার দিকে ঘুরল আর বলল, সত্য শোনার জন্য সোনার দরকার নেই, শুধু একটা হৃদয়ের দরকার যেটা ভয় পায় না। তারপর সে হাকিমের চোখের দিকে তাকিয়ে বলল, আর তুমি যে লোকজনের মাঝে বিচার করো, যদি তুমি শুধু ধনীদের কথা শোনো, তবে একদিন তুমি সত্যের আওয়াজ থেকে পুরোপুরি বধির হয়ে যাবে। না তোমার সম্পদ কাজে আসবে, না তোমার ক্ষমতা। মনে রেখো, ন্যায় বিচার প্রাসাদে হয় না, হৃদয়ে হয়। সে ধীরে ধীরে দরজার দিকে চলল। কোনো পাহারাদার তাকে আটকানোর সাহস করল না। তারা দরজা খুলল আর সে গলিতে চলে গেল, এমনকি লোকজনের ভিড়ে মিশে গেল। জহরি হাকিমের বাড়ি থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলো। বাইরে লোকজন তার জন্য অপেক্ষা করছিল। যারা তার আওয়াজ শুনেছিল তারা আনন্দে হইচই করে উঠল। তাকে কাঁধে তুলে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেল। তার স্ত্রী তাকে দেখে কেঁদে উঠল আর তাকে জড়িয়ে ধরল। প্রতিবেশীরা অভিনন্দন জানাতে এলো আর সবাই তার কাছে গল্প জানতে চাইল। আংটিটা তার আঙুলে রইল। সে সেটাকে অনেকক্ষণ দেখল, তারপর সিদ্ধান্ত নিল যে সে এটাকে বুড়োর কবরস্থানে নিয়ে যাবে। সন্ধ্যায় সে কবরস্থানে পৌঁছল। কবরটা সাধারণ ছিল, না কোনো চিহ্ন ছিল, না নাম। সে কবরের পাশে বসল আর ধীর গলায় বলল, হে চাচা, আল্লাহ তোমার উপর রহম করুন। তুমি মারা যাওয়ার পরেও আমাকে বাঁচিয়েছ। সে কবরের পাশে একটা ছোট্ট গর্ত খুঁড়ল, আংটিটা সেখানে রাখল, তার উপর মাটি চাপা দিল। পরের দিন সে তার দোকানে ফিরে এলো আর সেটা খুলল। কিন্তু এবার লোকজন সব জায়গা থেকে তার কাছে আসতে লাগল। তারা বলতো, আমরা সেই সৎ জহরির কাছ থেকে কিনতে চাই যাকে দরবেশ বাঁচিয়েছে। তার দোকান বিখ্যাত হয়ে গেল, তার ব্যবসা ফুলে ফলে উঠল। কিন্তু সে আগের মতোই সাধারণ আর সৎ রইল, না কখনো প্রতারণা করল, না মিথ্যা বলল। ধনী লোকটির সম্পদের তদন্ত হলো। তখন জানা গেল সে মিথ্যা আর জালিয়াতি করে গরিবদের জমি হাতিয়ে নিয়েছিল। তার সব সম্পদ ছিনিয়ে নিয়ে আসল মালিকদের ফেরত দেওয়া হলো, আর তাকে শহর থেকে অপমান করে বের করে দেওয়া হলো। কয়েক বছর পর সে একা, গরিব আর গুমনাম মারা গেল। সেই দিন থেকে শহরের লোকজন বুঝল যে সত্যের জয় দেরিতে হতে পারে, কিন্তু সে কখনো হারে না। জুলুম যতই উঁচুতে উঠুক, তার পরিণতি ধ্বংস। আর যদি হাকিম দুর্বলের কথা না শোনে, তবে একদিন সে সব আওয়াজ থেকে বধির হয়ে যাবে।
এটাও জানল যে এই দুনিয়ায় একটা লুকানো আদালত আছে যেটা মিথ্যাবাদীদের উন্মোচন করে আর সত্যবাদীদের রক্ষা করে, আর এটাও যে সত্য কখনো মরে না, যদিও তাকে মাটির নিচে চাপা দেওয়া হয়, সে একদিন গাছ হয়ে ওঠে যার ছায়া প্রত্যেক মাজলুমের রক্ষা করে। এটা ছিল আমাদের পুরানো গল্প। আপনার প্রিয়জনদের শোনান আর সত্যের পথে চলার দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠাতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। এই গল্প থেকে আপনি কি শিখলেন? আপনি কোন শহর থেকে এই গল্প শুনছেন? যদি গল্পটা আপনার পছন্দ হয় তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।